হ্যাঁ চলো শুরু করি তাহলে। এক্সারসাইজ 13 আর আমরা শুরু করব হচ্ছে ওকে হ্যাঁ 27 মনে হয়েছিল, 28 থেকে স্টার্ট করতে হবে মনে হয়, মেবি 28 স্যার 26 পর্যন্ত হয়েছিল। ও 26 পর্যন্ত হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অন্য বাজার হয়েছিল অবশ্য, দ্বিতীয় ব্যাচটা একটু আগে আছে। ওকে 27 থেকে তাহলে শুরু হলো। 27 এখন এখানে আমাদের কি পিরামিডের আমাদের একটা হেক্সাগোনাল পিরামিড আছে, হেক্সাগোনাল। তাহলে আবার হেক্সাগন ড্র করতে হবে আমাদের। তো কিভাবে হেক্সাগন ড্র করতে হয় দেখো। মাত্র শুরু করলেন? হ্যাঁ মাত্র শুরু করলাম। হেক্সাগনটা কিভাবে ড্র করবে বলে দিয়েছিলাম গতদিন ক্লাসে বলেছিলাম যে হেক্সাগন তোমাদের কিভাবে ড্র করতে হয়। হেক্সাগন ড্র নিয়ম হচ্ছে একটা সার্কেল ড্র করবে প্রথমে। তো সার্কেল ড্র করলে নরমালি রেডিয়াস তো পাবে, সেন্টার তো তোমাদের আছেই জানা। সেন্টার জানা থাকলে কি রেডিয়াস এমনি বেড়ে চলে আসবে। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা একটা পয়েন্টে শুরু করলাম, এই জায়গাতে শুরু করলাম। তাহলে ওই রেডিয়াসের ইকুয়াল আর্ক নিতে হবে। একটা আর্ক কাট করলাম, দুইটা কাট করলাম, আর একবার 3 টাইমস কাট করে দিলাম। আবার এখানে একই ওয়ান টাইম এই যে। এখন যদি আমরা সব জয়েন করে দিই তাহলে এটা রেডিয়াসের ইকুয়াল হয়ে যায়। তার মানে হেক্সাগোনাল প্রিজম হেক্সাগন হলেই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে। হেক্সাগনের এমনই একটা বৈশিষ্ট্য যেখানে সব ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। ওকে, হেক্সাগোনাল কয়টা সাইড আছে দেখো, টোটাল নাম্বার অফ সাইড 6। এটা একটু মুছে ফেলা দেখো এই যে। তবে তোমরা যদি সার্কেল ড্র করে রেডিয়াসের ইকুয়াল করে করে আর কাট করো, আমার তো ভালো হয় না, ফ্রি হ্যান্ডে করেছি, তোমাদের ফিগারটা চমৎকার হবে যদি তোমরা সেটা করতে পারো। এখন চলো ঠিক আছে, এখন এই পিরামিড হতে গেলে তো জানো এখানে একটা পয়েন্ট দিতে হবে। ওকে, এখন এই কর্নার গুলো জয়েন করে দেবো আমরা। একটা কর্নার জয়েন করলাম, চলো এক এক করে কর্নার গুলো সব জয়েন করে দিই। এটা এটা বাকি কর্নার গুলো আমাদের তো অপোজিট সাইডে আছে, তাহলে এগুলো এখন ডট ডট দিয়ে দেবো। এই কর্নার গুলো জয়েনের সময় এইভাবে ডট ডট ইউজ করো। দেখো তোমরা ফিগারটা বুঝতে পারছো কিনা দেখো, প্রত্যেকটা সাইডে একটা ট্রায়াঙ্গেল আছে কিন্তু। এই যে এটা একটা ট্রায়াঙ্গেল কিন্তু এটা। আমরা যদি এটা দিই, ওকে, আমরা যদি এখানে লিখি এটা কিন্তু হাইট, এই লাইনটা কিন্তু হাইট, এটা কি হাইট। এখন দেখো প্রত্যেক জায়গায় আমাদের ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে, এগুলো সব ট্রায়াঙ্গেল প্রডিউস হয়ে গেছে। এখন চলো যে এই পয়েন্টে যদি যাই, এটা যদি জয়েন করে দিই, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যদি বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। এখন তো তাহলে এটাকে বলা হয় রেডিয়াস অফ দা বেস। কোনটা রেডিয়াস অফ দা বেস? এই লাইনটা আছে রেডিয়াস অফ দা বেস, আর এটা আছে হাইট, এটা আছে হাইট, এটা আছে আর রেডিয়াস অফ দা বেস। অর্থাৎ এখানটা সার্কেল যদি আমি ড্র করি ভিতরে ইনসাইডে, তাহলে প্রত্যেকটা সাইডে টাচ করবে, এটা রেডিয়াস অফ দা বেস। এখন চলো যে তাহলে স্ল্যান্ট হাইট আমি কই পাবো, এটা একটা একটু মুছে রাখি। এই লাইনটা হলো স্ল্যান্ট হাইট। এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই যে ট্রায়াঙ্গেল এ বিসি ট্রায়াঙ্গেল, কিন্তু দেখো এবিসি কিন্তু ট্রায়াঙ্গেল, এবিসি ট্রায়াঙ্গেল। আর এই এটা যদি আমি ডি বলি তাহলে এডি হলো স্ল্যান্ট হাইট, আর এটা সে ও যদি বলি ও, তো তাহলে আমরা কি পাবো? তাহলে এটা 90 ডিগ্রি যদি হয়, এটা হাইপোটেনাস হবে, এডি স্ল্যান্ট হাইট। এটা হচ্ছে হাইট, এটা রেডিয়াস অফ দা বেস। আর ঘটনা কি, এখানে সব ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল প্রডিউস হয়ে যাবে। কি প্রডিউস হবে ট্রায়াঙ্গেল গুলো? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আমরা যদি এগুলো জয়েন করে দিই,
এগুলো সব কিন্তু ইকুইলেটার ট্রায়াঙ্গেল। কয়টা ইকুইলেটার ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে দেখো তো, সবগুলো ইকুইলেটার ট্রায়াঙ্গেল। হ্যাঁ বলো। স্যার আপনার জেনারেল ম্যাথে তো জেনারেল ম্যাথে হচ্ছে প্লেলিস্টটা সাজায় দিয়ে হ্যাঁ প্লেলিস্টটা হ্যাঁ দিয়ে দিব আমি, দেখি বলবো, সাজাতে দেখি। কারণ প্লেলিস্টটা করে দিতে পারলে তোমাদের জন্য সুবিধা হবে। প্লেলিস্টটা করে দিলেই তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে, যে এক জায়গায় সব পেয়ে যাবে সুন্দরভাবে। ওকে, এখন দেখো যে এখন আমাদের কাহিনীটা কি। হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল আছে আমাদের, এই যে দেখো এটা স্ল্যান্ট হাইট আছে 80, তাহলে হাইট আছে কত এখানে 27 এ দেখো। ওকে, সিটুয়েটেড অন দা রেগুলার হেক্সাগন, সাইড আছে 6, এই সাইডগুলো সব 6 সেন্টিমিটার, প্রত্যেকটা সাইড আছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এটা প্রত্যেকটা সাইড হলো কি, এটা মিডিন পয়েন্ট আছে, এটা অবশ্য আমাদের মিড পয়েন্ট হয় নাই। ডিটা ডি কার মিড পয়েন্ট হবে, ডি পয়েন্টে এই যে দাঁড়াবে, ডি হলো মিড পয়েন্ট অফ কত। তাহলে আমরা এই লাইনটা আমরা একটু মুছে দিলাম। ডি কার মিড পয়েন্ট হলো, বিসির মিড পয়েন্ট হবে। ওকে, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। আচ্ছা, এটা ও এ, এখানে এ দেওয়া হয় নাই, আচ্ছা ও এ দিয়েছে। আচ্ছা, এটা এ এখানে দাও, এটা পি দিলাম। ওকে, হ্যাঁ এখন দেখো যে তাহলে আমাদের সাইডগুলো 6 দেওয়া আছে, প্রত্যেকটা সাইড কিন্তু 6, প্রত্যেকটা সাইড 6, এই সাইড 6, প্রত্যেকটা সাইড 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আছে সাইড, লেন্থ অফ সাইড, হাইট আছে 10 সেন্টিমিটার। তাহলে ওকে, হিয়ার the height of the okay pyramid, হ্যাঁ height of a pyramid কত, এটা আছে ও OP equals to 8 equals to কত সেন্টিমিটার, হাইট আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হাইট। ওকে, ঠিক আছে। and hexagonal, length of its side and the length of its side of the hexagon। স্যার এখানে ডি পয়েন্টটা কি আলাদা একটা এরিয়া? হ্যাঁ, আলাদা মাঝখানে নিয়েছে এই পয়েন্টটা, রেডিয়াস অফ দ্য বেস, রেডিয়াস অফ দ্য বেসের জন্য ওই পয়েন্টটা মাঝখানে, এটা আর এর লেন্থ, এটা কি কার লেন্থ, আর এর লেন্থ। এখানে রেডিয়াস অফ দ্য বেস লাগবে আমাদের, কারণ আমরা যে হেক্সাগনটা ড্র করছি ওর ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, তার রেডিয়াস, এটাকে রেডিয়াস অফ দ্য বেস বলা হয়। শোনো, আমরা তো প্রথমে একটা সার্কেল ড্র করে কি করছিলাম বলো, আমরা সার্কেল ড্র করে হেক্সাগন ড্র করছিলাম, কিন্তু হেক্সাগনের ভিতরেও তো একটা সার্কেল ড্র করা যায়, এই হেক্সাগনের ভিতরেও কিন্তু একটা সার্কেল ড্র করা যায়। সে আমি ফ্রি হ্যান্ডে একটা হেক্সাগন ড্র করতেছি, দেখো। ওকে, ফ্রি হ্যান্ডে আমি একটা হেক্সাগন ড্র করতেছি, দেখো এটা একদম আমার নিজের মতন করে ড্র করলাম, এটা হেক্সাগন। ওকে, যদিও তোমরা কম্পাস ইউজ করবে, সার্কেল দিয়ে হেক্সাগন ড্র করবে। হেক্সাগন যদি এটা ভালো হচ্ছে না তো ওকে, হেক্সাগন আমি ড্র করলাম, এটা 1 2 3, ওকে 6 সাইড আছে। তো হেক্সাগন, পুরো হেক্সাগন ড্র করতে যাই তো আমার ইউজ করা লাগছে, কি বলতো, হেক্সাগন ড্র করতে যাই আমরা সার্কেল ড্র করতে হেক্সাগন ড্র করছি। এখন এর ভিতরে তো একটা সার্কেল ড্র করা যায় না, প্রত্যেকটা সাইডে টাচ খাবে, প্রত্যেকটা সাইডে টাচ খাবে, এরকম একটা হেক্সাগন আমি তো ড্র করতে পারি, সরি সার্কেল ড্র করতে পারি। তাহলে এই যে সাইডে টাচ খাইছে, এটা প্রত্যেকটা ওই সাইডের মিড পয়েন্টে টাচ খাইছে, এই যে সাইডগুলো মিড পয়েন্টে টাচ করছে কিন্তু এই সাইডটা। তাই এখন এই যে লেন্থটা, এই লেন্থটাকে আমরা বলতেছি রেডিয়াস অফ দ্য বেস। এই যে রেডিয়াস অফ দ্য বেস হেক্সাগনের কোথায় মিট করছে, প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টে মিট করে। দেখো এই যে এ বি সি ডি ই এফ, এটা কি বলো তো, হেক্সাগন। এটা আমাদের হেক্সাগন,
আর রেডিয়াস অফ দ্য বেস বুঝতে পারছো? হেক্সাগনের ভিতরে একটা সার্কেল ড্র করব, তার যে রেডিয়াস, এটা হলো রেডিয়াস অফ দ্য বেস। ক্লিয়ার? এখন বুঝতে পারছো ওডিটা কোন লেন্থ? ওডি লেন্থ কিন্তু এটা। আচ্ছা, যেহেতু আমি বিসি এখানে দিলাম, এখানে ছিল আমার ডি, এটা আছে ওডি, এটা রেডিয়াস অফ দ্য বেস। বাট সে কিন্তু বিসির মিড পয়েন্ট, সে কিন্তু বিসির কি মিড পয়েন্টে আছে। কি ক্লিয়ার? আর যেহেতু এই ট্রায়াঙ্গেলগুলো ইকুইলেটার ট্রায়াঙ্গেল, তো তাহলে অবশ্যই আমরা বলবো কি এই ট্রায়াঙ্গেলগুলো কি ইকুইলেটার ট্রায়াঙ্গেল, কিন্তু বিওসি এরা কিন্তু ইকুইলেটার ট্রায়াঙ্গেল, তাহলে অবশ্যই ওডি পারপেন্ডিকুলার টু বিসি হবে। মিড পয়েন্ট তো হবে, সাথে পারপেন্ডিকুলারও হবে। কি কথা ক্লিয়ার? আর হেক্সাগন প্রথমে যখন ড্র করবে তখনও কিন্তু তোমরা সার্কেল দিয়ে ড্র করবে, আউটসাইডে সার্কেল যেটা। বাট এর যখন ইনসাইডে সার্কেল ড্র করা যায় তখন সেটাকে আমরা বলবো কি? ওকে, তাহলে সাইড অফ ইজ কি? ওকে, লেন্থ অফ ইজ সাইড অফ দ্য হেক্সাগন, ওকে বি, সেটা আছে 6 সেন্টিমিটার। তো সেটাকে আমরা এ বললাম, এ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার প্রত্যেকটা সাইড। এখানে কিন্তু এটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল, দেখো যদি এখানে ও দিলাম, যদি এটা ও, তাহলে এটাও কিন্তু 6, এটাও 6, এটাও 6। আমাদের পুরো ট্রায়াঙ্গেল, আমরা এই ট্রায়াঙ্গেলে প্রথমে কাজ করব, অথবা এই ট্রায়াঙ্গেলেও কাজ করতে পারি। প্রত্যেকটা সাইড 6, বি অফ সি ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা সাইড 6। আচ্ছা ওকে, তাহলে এখানে যেহেতু ইকুইলেটার ট্রায়াঙ্গেল ফর্ম করে, তাহলে আমরা রেডিয়াস, আচ্ছা এখন রেডিয়াস অফ দ্য বেস আর, এটা পরে ধরি। আগে আমরা কি এরিয়া অফ দ্য, আমাদের কি বের করতে বলছে? ডিটারমাইন এরিয়া অফ দ্য সারফেস, এরিয়া অফ দ্য হোল সারফেস এন্ড ভলিউম। তাহলে এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস অফ রেগুলার হেক্সাগন, area of the base of a regular hexagon, area of the base। তো তাহলে কত হবে বলো তো? 6 ইনটু area of equilateral triangle, equilateral triangle, ওকে বিওসি, এটা কিন্তু ইকুইলেটার ট্রায়াঙ্গেল এবং প্রত্যেকটা সাইড এখন 6। তাহলে দেখো যে এরিয়া অফ দ্য বেস, রেগুলার হেক্সাগন, এখন দেখো যে হেক্সাগোনাল, ওকে এক কথা লিখে দিই, এরিয়া অফ দ্য বেস অফ রেগুলার হেক্সাগোনাল পিরামিড। তাহলে 6 ইনটু ইকুইলেটার ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? এটার ফর্মুলা √3/2 √3/4 a স্কয়ার। এ মানে কি? প্রত্যেকটা সাইড, অর্থাৎ 6 স্কয়ার। তাহলে এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে ওকে, এখন আসলে যে এটা কাটা যায় কত? একটা 6, ওকে 36 9 54√3 এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে 9 6 9 যা 54√3 হয়। তাহলে কি আমরা এরিয়া অফ দ্য বেস পেয়েছি। এখন রেডিয়াস অফ দ্য বেস, এরপর আমরা স্ল্যান্ট হাইট বের করতে হবে। এখন রেডিয়াস অফ দ্য বেস ধরো, হিয়ার let radius of the base, let radius of the base, radius of the base কত? radius of the base, radius of the base OD equals to r centimeter, and slant height, and slant height কত? slant height PD equals to L সেন্টিমিটার। এখন রেডিয়াস অফ দ্য বেস কিভাবে বের করব? কারণ এরিয়া অফ ট্রায়াঙ্গেল তো পেয়েছি, আর একটা ফর্মুলা আছে, হাফ ইনটু বেস ইনটু হাইট। দুইটা ফর্মুলা, হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে এখন দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, BOC equals to half into base
বেসি আর হাইট আছে কত ওডি, এখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো। এখন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিওসি কত হবে আমাদের? এটা ইকুয়েটর ট্রায়াঙ্গেল √3/4 6 স্কয়ার ইকুয়েটর ট্রায়াঙ্গেল, আর হাফ ইনটু বেস আছে 6 বেসি 6 আর ওডি আছে 8। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে কাটাকাটি গেলে একটা 2 থেকে যায়, এখানে একটা 6 চলে যায়, তাহলে r = 3√3 হয় এত সেন্টিমিটার। কি বের করলাম আমরা? রেডিয়াস অফ দা বেস। এবার স্ল্যান্ট হাইট আমরা এটা বের করব। স্ল্যান্ট হাইট কত? পিডি। এখানে কিন্তু একটা ডট ডট আছে, এই জিনিসটা আমি এখানে দিই নাই, যে দেখতে ভালো লাগবে না বলে, এখানে একটা ব্যাপার আছে, এটা থাক, সমস্যা নেই। আমাদের ট্রায়াঙ্গেল কিন্তু এটা। এখন আসো স্ল্যান্ট হাইটে যাও। তাহলে স্ল্যান্ট হাইট হলো এটা। তাহলে এখন স্ল্যান্ট হাইট বের করতে গেলে কিভাবে বের করতে হবে আমাদের? স্ল্যান্ট হাইট 54√3। এখন স্ল্যান্ট হাইটে যাও। তাহলে স L = √r h স্কয়ার r স্কয়ার স্ল্যান্ট হাইট। তাহলে ওকে h মানে কত আছে? h = একটু লিখে রাখো, h হলো কত? 10 সেন্টিমিটার। এটা আছে 10 ছিল 10, হ্যাঁ h হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে স্কয়ার দিলাম, রেডিয়াস অফ দা বেস পেলাম এটা 3√3, এটার স্কয়ার দেখো 3√3। তাহলে আমরা এলটা পেয়ে যাব এখন স্ল্যান্ট হাইট। এখন স্ল্যান্ট হাইট পেলে কার্ভ সারফেস কি ল্যাটারাল সারফেস পাবো। তাহলে এখন আসো, এটা 100 আর এটা কত হলো? 9 27। তাহলে স্ল্যান্ট হাইট 127 এত সেন্টিমিটার স্ল্যান্ট হাইট পেয়ে গেলাম আমরা। আমরা ক্যালকুলেশন পরে করি, কারণ ক্যালকুলেশন করলে কিছু বাদ চলে যাবে, এজন্য লাস্টে তাই ফিনিশিং এ ক্যালকুলেশন করব। এখন চলো তাহলে এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস। এখন এরিয়া অফ দা হোল সারফেস, area of the whole surface of the regular hexagonal কি hexagonal pyramid equals to area of the base plus area of the lateral surface, area of the lateral surface। বুঝতে পারছো? এই যে সাইডে যে সারফেস গুলো, এটাকে ল্যাটারাল সারফেস বলা হয়। তাহলে এরিয়া অফ দা বেস কত পেয়েছিলাম? 54√3। আর এইটা এখন দেখো, এগুলো সবই কিন্তু ট্রায়াঙ্গেল। এখানে একটা ট্রায়াঙ্গেল আছে দেখো, BOP, একটা ট্রায়াঙ্গেল, এবং প্রত্যেকটা পয়েন্টে ট্রায়াঙ্গেল আছে। এটা কত? APB, এটা একটা ট্রায়াঙ্গেল। এইভাবে এখানেও ট্রায়াঙ্গেল আছে দেখো, AP, এখানে যদি দিলাম, তাহলে AP, এগুলো ট্রায়াঙ্গেল। এভাবে কয়টা ট্রায়াঙ্গেল আছে? 6 ট্রায়াঙ্গেল আছে একই টাইপের। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, হাফ ইনটু ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? বেস ইনটু হাইট। হাইটটা কিন্তু স্ল্যান্ট হাইট এখন। তাহলে হাফ ইনটু, এখন যেহেতু পুরো ট্রায়াঙ্গেলটা নিচ্ছি সব, তাহলে পেরিমিটার অফ দা বেস, ইনটু স্ল্যান্ট হাইট। দেখো এটাই কিন্তু এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস, পিরামিডের এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস, পেরিমিটার অফ দা বেস ইনটু স্ল্যান্ট হাইট। তাহলে এখন আমরা দেখো পুরো জিনিসটা পেয়ে যাচ্ছি। ল্যাটারাল সারফেস ছিল আমাদের এটা, সরি স্ল্যান্ট হাইট। তাহলে 54√3 প্লাস হাফ ইনটু, এখন কয়টা? 6 আছে, সাইড আছে এখানে, টোটাল পেরিমিটার 6 × 6। তাহলে 6 × 6
এটা পেরিমিটার অফ দ্য বেস, কিন্তু 6 6 প্রত্যেকটা সাইড 6, তাহলে 6 ইনটু 6 পেরিমিটার অফ দ্য বেস। আর স্ল্যান্ট হাইট আমরা এখন বের করলাম যেটা 127, তাহলে এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে এটা যদি ক্যালকুলেট করতে চাও তাহলে তোমরা পুরো রেজাল্টটা পেয়ে যাবে। দেখো একটু ক্যালকুলেটর ধরো। ওকে, ক্যালকুলেটর এখানে আছে, এখানে তো ছিল বেসিক। এখন দেখো যে তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলব। ওকে, 54√3 54√3 কি হলো এটা? 54√3 ওকে ইকুয়ালস টু, আর এর সাথে প্লাস 18, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখো 18 রুট কত 127 রুট 127। হ্যাঁ, একটা ঘর সরাই দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ দিলাম। ওকে ইকুয়ালস টু, আমরা পেয়ে গেছি 296 পয়েন্ট কত 380, জিরোটা লিখলাম না, এত স্কয়ার সেন্টিমিটার। এখন আসো, এরপর আমাদের ভলিউম বের করতে বলছে, সেটা হচ্ছে এরিয়া অফ দ্য বেস ইনটু এরিয়া অফ দ্য বেস 27, 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। এখন যেহেতু 1/3 এটা কিন্তু কোণের মতন, বুঝতে পারছো? রাইট সার্কুলার কোণ যেমন ছিল না, সেটার সাথে এটা মিল আছে। তাহলে এখন দেখো যে ভলিউম অফ দ্য রেগুলার hexagonal pyramid equals to 1/3 area of the base into height. Area of the base into height. এটা কিন্তু স্ল্যান্ট হাইট না, শুধু হাইট। এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। এখন দেখো 1/3 এরিয়া অফ দ্য বেস তো আগে বের করছিলাম মনে হয়, এটা 54। এরিয়া অফ দ্য বেস ছিল আমাদের ট্রায়াঙ্গেল, যেহেতু 6 ট্রায়াঙ্গেল ছিল এখানে, তাহলে আমরা পেয়েছিলাম মনে হয় 54√3। আর ইনটু হাইট এখন কত? হাইট হলো 10, তাহলে এত কি কিউবিক সেন্টিমিটার। ওকে, চলো তাহলে এখন এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখো কত দাঁড়ালো আমাদের। ওকে, 18√3 180 আর √3। ওকে, তাহলে এখন আমরা কত পেলাম? 18 আর এটা হচ্ছে 180, ঠিক আছে, √3। তাহলে যে 11 পয়েন্ট কত 769 এত কিউব সেন্টিমিটার। দেখো এটা আমাদের কি হয়েছে, এই দুটো এটা আমাদের কি ভলিউম আর কি 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। ওকে, 27, হ্যাঁ, এত কিউবিক সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো পিরামিডের ক্ষেত্রে কিন্তু 1/3 হবে, কোণে যেমন ছিল না তেমনই 1/3। এখন আমরা করব হচ্ছে 28 টেট্রাহেড্রনও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি পিরামিড, যেটা একটা ট্রায়াঙ্গুলার বেসের উপরে দাঁড়িয়ে আছে, একটা ট্রায়াঙ্গেল তার উপরে সেই টেট্রাহেড্রনটা দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে এখন দেখো ট্রায়াঙ্গুলার বেসের উপরে একটা পিরামিড আমরা যদি করি তাহলে সেটাকে টেট্রাহেড্রন বলা হয়। টেট্রাহেড্রন কি জিনিস? তাহলে একটা ট্রায়াঙ্গেল, এখানে তো হেক্সাগন ছিল, হেক্সাগন নাম দেওয়া হলো, যদি ট্রায়াঙ্গেলের পারে যদি আমরা একটা পিরামিড তৈরি করতাম তাহলে সেটাই হলো টেট্রাহেড্রন। 28 একটা ট্রায়াঙ্গেল, এটা মনে করো একটা ট্রায়াঙ্গেল। ওকে, এটা ট্রায়াঙ্গেল, এটাই এরিয়া অফ দ্য বেসের পারে, এই বেসের উপরে
যদি আমরা কি ড্র করতে পারি, একটা বেজের উপরে যে একটা পিরামিড যদি ড্র করতে পারি, তাহলে সেটাই হলো কি আমাদের টেট্রাহিড্রন। তো এটাকে বেজ যদি বলি, তাহলে ওকে আমরা এখানে নিলাম, জয়েন করলাম, এটা জয়েন করে দিলাম, আর এটা ডট ডট দিলাম, বা এটা এই যে। তাহলে দেখছো কয়টা ট্রায়াঙ্গেল, এখানে নিচে একটা ট্রায়াঙ্গেল আছে, এই পাশে একটা ট্রায়াঙ্গেল আছে, এ বি সি ডি। কয়টা ট্রায়াঙ্গেল আছে খেয়াল করো আবার। একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি, এটা কিন্তু ডি। একটা ট্রায়াঙ্গেল আছে বি সি ডি। এই পাশে একটা ট্রায়াঙ্গেল আছে এ ডি সি, আর একটা ট্রায়াঙ্গেল আছে এ ডি বি। টোটাল কি নাম্বার অফ 4 ট্রায়াঙ্গেল কিন্তু এখানে দেখো, টেট্রাহিড্রন। তো রেগুলার টেট্রাহিড্রন যদি হয়, তাহলে আমাদের যে ট্রায়াঙ্গেলটা হবে, রেগুলার টেট্রাহিড্রন যদি হয়, তাহলে আমরা যে ট্রায়াঙ্গেলটা এখানে পেয়েছি, সেই ট্রায়াঙ্গেলটা কি হবে আমাদের? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। রেগুলার টেট্রাহিড্রন, তাহলে ট্রায়াঙ্গেলগুলো সব ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। বেসটা একটা ট্রায়াঙ্গেল, বেসের উপরে দাঁড়াচ্ছে দেখো, বেসটা একটা ট্রায়াঙ্গেল, এবারে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি ট্রায়াঙ্গেল, এখানে এসিডি ট্রায়াঙ্গেল, আবার এবিডি ট্রায়াঙ্গেল। তো যদি বলে রেগুলার টেট্রাহিড্রন, তো তাহলে যদি রেগুলার টেট্রাহিড্রন বলা হয়, তাহলে কি হবে? আমরা একটা রেগুলার টেট্রাহিড্রন ড্র করতেছি, দেখো আমাদের অবশ্যই সবগুলো কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে, সব ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল হয়ে যাবে। যদি আমি একটু নিজের মতন করে ড্র করতেছি, কয়টা ট্রায়াঙ্গেল দেখো, টোটালি নাম্বার অফ ট্রায়াঙ্গেল দেখো 4। আমি একটু পয়েন্টগুলো দিয়ে দিই, এ বি সি, এটা হলো ডি। তাহলে দেখছো ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এসি, এডিসি, ট্রায়াঙ্গেল এডিবি, আর ট্রায়াঙ্গেল বিডিসি। টোটালি 4 ট্রায়াঙ্গেল দেখো এখানে। তো এই নাম্বার অফ ট্রায়াঙ্গেল 4 এর কারণে নাম হয়েছে টেট্রাহিড্রন। কিন্তু এটাও একটা পিরামিডের মতন করে কাজ করতে হবে আমাদের এখানে। এখন চলো, এখানে প্রত্যেকটা সাইডের লেন্থ বলেছে যে লেন্থ অফ রেগুলার টেট্রাহিড্রন 8। হ্যাঁ, এখন এরপরে বলছে এরিয়া অফ দা হোল সারফেস। কয়টা ট্রায়াঙ্গেল? সব তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এগুলো সব 8, সব 8, প্রত্যেকটা লেন্থ 8। এখানেও দিলাম 8, এখানেও দিলাম 8, এখানেও দিলাম 8। তোমরা কি কল্পনা করতে পেরেছো যে বিষয়টা কি রকম? ফিগারে কি একটু কল্পনা করতে পেরেছো? একটু অবশ্যই একটা ফিগার ড্র করে, ফিগার একটা তৈরি করে দেখালে ভালো হতো। তার একটু চিন্তা করে নাও, একটা ট্রায়াঙ্গেলের পারে পিরামিড তৈরি করা, ঠিক আছে? তাহলে টোটালি কয়টা সাইড আছে ট্রায়াঙ্গেল? এবিসি একটা ট্রায়াঙ্গেল, এডিসি ট্রায়াঙ্গেল, এডিবি ট্রায়াঙ্গেল, আর একটা ট্রায়াঙ্গেল হলো এডিসি। এটা কিন্তু বেস। কিন্তু যদি বোঝা যাচ্ছে যে এগুলো সাইড কিন্তু ইকুয়াল না, কিন্তু আসলে ইকুয়াল, সবগুলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সবগুলো লেন্থ আমি 8 দিয়ে দিয়েছি। এইটার মিনিংটা কি? এই লেন্থ 8, এটাও 8, এটাও 8, তাহলে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দেখো এডিসি, ওকে, এটা ডট ডট দিলাম, এটা সমস্যা নেই। দেখো এডিসি, এডি 8, ডিসি 8, আবার এটাও 8, তাহলে এটাও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আবার দেখো ট্রায়াঙ্গেল এডিবি, এডি 8, বিডি 8, আবার এবি 8, তাহলে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সবগুলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ওকে, হিয়ার লেন্থ অফ side of a regular tetrahedron is 8. Here. The length of is side of a regular tetrahedron. Regular tetrahedron is কত? Is okay, A equals to 8 centimeter. The area of the whole surface, so area of the whole
area of the whole surface of the regular tetrahedron equals to 4 into area of equilateral triangle. যে কোনো একটা ট্রায়াঙ্গেলের নাম বলো। 4 into area of equilateral triangle. ওকে দিলাম BDC ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে টোটাল 4টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে দেখো। তাহলে 4 ইনটু, এখন এরিয়ার ফর্মুলা কি? √3 বাই কত? √3/4 এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল √3/4 a স্কয়ার। এ মানে কত? 8 স্কয়ার, এত স্কয়ার সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেট যদি করতে যাই তাহলে আমরা কি পাবো? চলো এটা একটু ক্যালকুলেট করে ফেলি। হ্যাঁ, তাহলে এখন এটা যদি ক্যালকুলেট করো তাহলে এখন দেখো যে 64, সেটা 4 কেটে দিলাম। তাহলে 64√3 স্কয়ার সেন্টিমিটার। তাহলে ওকে 64√3 ইকুয়ালস টু, আমরা ডেসিমালে চলে গেলাম 110 পয়েন্ট কত? 851 স্কয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্স। দেখো আমরা এরিয়াটা পেয়ে গেছি। এখন আমরা ভলিউম বের করব। এখন ভলিউমের ফর্মুলা কি? 1/3। এটা কিন্তু পিরামিড হলে 1/3। কোন কি রাইট সার্কুলার কোণ যদি হয় সেটা 1/3। তাহলে ওকে 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। এখন এর আবার হাইট কোথায়? একবারে ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলারটা ড্র করবে। ভার্টেক্স থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করব, যে লেন্থ হবে সেটা হাইট। একদম এই ভার্টেক্স, এটা হাইট। একদম ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার। পিরামিড তো এরকম স্ল্যান্ট থাকে। হ্যাঁ, তো ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার যে ড্র করবে এটা হচ্ছে হাইট। এটা হচ্ছে এইচ। এটা ও দাও, তাহলে এটা এইচ, হাইট। এখন দেখো যে এটা গেল। তাহলে এখন ভলিউমটা বের করব। ভলিউম অফ দা, এটা আমরা পেয়ে গেছি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এরিয়া হোল সারফেস। ভলিউম অফ দা রেগুলার টেট্রাহেড্রন। ভলিউম অফ রেগুলার টেট্রাহেড্রন ইকুয়ালস টু 1/3 area of the base into কত? height. area of the base into height. এখন আমরা area of the base তো পাবো, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। area of the base ও কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ওকে 1/3 লিখলাম। এরিয়া অফ দ্য বেস √3/4, এ মানে কত? 8 স্কয়ার। এটা এরিয়া অফ দ্য বেস। আর হাইট আছে এইচ। এই এইচ আছে হাইট, ও এইচ এটা। তো এখন হাইট 1/3 √3/4 ইনটু 64 দিলাম। এবার হাইটের রিলেশন আছে, বেস এন্ড হাইটের রিলেশন আছে। এটা হাইট টেট্রাহেড্রনের সাইড আর হাইটের রিলেশনটা আমি প্রুফ করে দেখাবো তোমাদের। √2/√3 ইনটু a। তাহলে হাইট হলো √2/√3 a। তাহলে এখন হাইট এইচটা বাদ দেব, আমি এটা লিখবো √2√3, আর a আছে কিন্তু 8, এত কিউবিক সেন্টিমিটার। সাইড নোট সেন্স √2/√3 a। সাইড তো দেওয়া আছে 8, কি প্রত্যেকটা সাইড আছে, এইচ আমাদের দেওয়া আছে।
তো আমরা একটু পরে এটা প্রুভ করে দেখাবো যে কি করে এটা আসলো। আর আপাতত মাথায় রাখো এটা একটা ফর্মুলা, আমি ফর্মুলাটা প্রুভ করে দিলেই আর ঝামেলা নাই। তাহলে এখন চলো আমরা কিউবিক সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। তাহলে এখন এটা ক্যালকুলেট যদি করতে চাই তাহলে কত হচ্ছে আমাদের? ওকে, এই দুইটা কাটা যাচ্ছে মনে হয়, এই √3 এই √3। ভলিউম এরিয়া অফ দ্য 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট 1/3, কারণ এটা তো পিরামিডের মতো, এটা রেগুলার টেট্রাহেড্রন যে পিরামিড। হ্যাঁ, আর কি 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 বললাম, এটাই বললাম তো নাকি? এখন চলো এটা একটু ক্যালকুলেশন করবো আমরা। চলো শুরু করি। আরো 2 জন আসতেছে, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এখন তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করে দিই। 64 এটা যদি কাটো তাহলে 60 নয়, 16 into 8 √2। ওকে, তাহলে 16 into 8 into 8 equals to, এরপরে √2 equals to দিলাম 16 into 8, okay, divided into √2 equals to, হ্যাঁ, এর সাথে আমাদের divided by 3 equals to, হ্যাঁ, আমরা পেলাম এটা। ভলিউম হচ্ছে কত? 633। স্যার ভলিউমটা উপরে কি লিখছেন ওইটা দেখিনি, মানে কি একটা লাইন লিখেছিলেন না? ভলিউমের পরে লিখছে 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। ওকে স্যার, এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, এরিয়া অফ দ্য বেস, এটা বেজের এরিয়া। যে কোনো শোনো, যে কোনো ভলিউম বের করতে গেলে এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। কিন্তু এখানে কাহিনী কি দেখছো, এটা তো পিরামিড, উপর সাইডটা তো নাই, ক্লোজ হয়ে আসছে, ঠিক আছে? এই কারণে 1/3 ডিভাইড করতে হয় সবসময়, 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। তো এরিয়া বেস যে কোনো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো এরিয়া বেসও তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটাকে এরিয়া অফ দ্য বেস বলছি, বিসিডি, এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। স্যার যে কোন একটাকে ধরলেই হলো। হ্যাঁ, একই তো, সবগুলো ট্রায়াঙ্গেল তো একই। √3/4 into 8 স্কয়ার ওইটা না? হ্যাঁ, √3 ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্মুলা তো এটা, এরিয়া অফ দ্য বেস। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বিডিসি, তারপর ওটা আমরা লিখে দিয়েছিলাম। এই যে এরিয়া অফ দ্য বেস 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। area of the base, that means 1/3 area of equilateral triangle BDC into height is। এখন এই যে আবার একটা রিলেশন আছে, সেটা সেটা। এখন ওইটা আবার কি করে আসলো সেটা আমরা একটু দেখাবো পরে। এখন দেখো এত কিউব সেন্টিমিটার অ্যাপ্রক্স। তাহলে এখন বুঝতে পারছো, আগে হোল সারফেস বের করলাম, এখন ভলিউম বের করলাম। এটা
তাহলে এখন চলো, হাইট কেমনে, মানে হাইট এটা কেমনে? আরে বাবা এটা তো প্রুফ করে দেবো। হাইটের ফর্মুলা আছে, এটা দেখো। হাইট বলছো ভার্টেক্স থেকে, শোনো, ভার্টেক্স থেকে বেজের উপরে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইট, একদম ভার্টেক্স থেকে বেজ। এটা কিন্তু একটা সলিড, এটা কিন্তু সলিড পুরোটা। তো সলিড যদি হয় পিরামিড, সবগুলো ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এই পাশে একটা ট্রায়াঙ্গেল, এই পাশে একটা ট্রায়াঙ্গেল, নিচে একটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে এই কর্নারটা এখানে ভার্টেক্স, এখান থেকে বেজের উপর পারপেন্ডিকুলার, এই ফর্মুলাটা আছে এটা। √3/√2/√3 ইনটু a, এটা কি সাইডের লেন্থ, সবগুলো সাইড তো এখানে ইকুয়াল, সাইডের লেন্থ। তাহলে এখন চলো এটা একটু দেখাই দিই যে এটা কি করে আসলো। তাহলে ওকে আমরা পেয়ে গেলাম, হোল সারফেস পেলাম, একটা বেশি ভলিউম, এত কিউবিক সেন্টিমিটার অ্যাপ্রক্স। তাহলে এখন আসো, তাহলে আমরা এই জিনিসটা একটু প্রুফ করে দেখাবো। কোনটা? এইচটা কি করে এটা হয়েছে। এইচ আছে কিন্তু ওএ, এখন চলো এটা একটু দেখাই দিচ্ছি আমি। প্রত্যেকটা সাইডকে এখন ইয়ে বলতেছি আমি, এই লেন্থটা এখন চেঞ্জ করে দিলাম। সবাইকে আমরা কি বলবো এখন? ওকে, এটা ডি থাক। ওকে, প্রত্যেকটাকে আমরা এখন এ বলবো, এটা ডি। প্রত্যেকটা সাইড এখন নাম আমাদের এ, প্রত্যেকটা সাইডের নেম দিয়ে দিলাম আমি এ। এখন দেখো যে এখানে এটার মিড পয়েন্ট, এটা কিন্তু মিডিয়ান। এটা আমরা এ বি সি ডি, এটা ই বললাম। বি কার মিডিয়ান বলো তো? বি ইজ দ্য মিডিয়ান অফ কত? ডিসি। এটা একটা ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এখানে সবগুলো ট্রায়াঙ্গেল কিন্তু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা আগে মিডিয়ানটা বের করে ফেলি, দেখো তো। এই মিডিয়ানের লেন্থটা বের করব। তাহলে ওকে, দেখো আমরা এই সারের রিলেশন ওএ, হাইট ওএ ইকুয়ালস টু এইচ। এখন আসো এই মিডিয়ানটা আমরা একটু বের করে নিই। মিডিয়ান, কোন মিডিয়ান? এটা, এই লেন্থটা কিন্তু এ, আর এই লেন্থটা কত বলো তো? এটা কিন্তু a/2, এতটুকু হলো a/2। কোনটা a/2? সি। আবার ডিউ a/2। তাহলে ইন ট্রায়াঙ্গেল এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল BAC, কেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? একটা জিনিস খেয়াল করো, এটা যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, দ্যাট মিন্স প্রত্যেকটা সাইড ইকুয়াল আমাদের এখানে হলো, এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলটার নাম আমি দিলাম হচ্ছে BDC। সে এই যে BDC, এই ট্রায়াঙ্গেলটা আমি ড্র করছি এখানে। তাহলে এখন এটাকে যদি আমি ই বলি, এটা যদি আমার মিডিয়ান হয়, মিড পয়েন্ট, ইজ দ্য মিডিয়ান অন DC, মিড পয়েন্ট ইজ দ্য মিড পয়েন্ট অফ DC, তাহলে অবশ্যই এটা পারপেন্ডিকুলার হবে। কোনটা পারপেন্ডিকুলার হয়ে যাবে? এটা পারপেন্ডিকুলার হবে, এটা 90 ডিগ্রি হবে। আর মিডিয়ান যেহেতু, তাহলে এটা মিড পয়েন্ট হবে, DC মিড পয়েন্ট, তাহলে DC তো A, তাহলে এই সাইডটা a/2 হচ্ছে। আর এটা আমরা বিটা বের করব, যে এখন ফিগার দেখো, আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতেছি। BAC এই ট্রায়াঙ্গেল, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করব আমরা। আমাদের এই BC আছে A, আর এটা আছে a/2। তো চলো আমরা সেই কাজটা করি। তো তাহলে এখন দেখো যে, বুঝতে পেরেছো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এত, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল BEC, কোনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল? BAC কষ্ট কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে এটা। আচ্ছা, আমরা একটু এখানে লিখে নিই যে BA is the median on DC. B is the median on DC, DC এর উপর মিডিয়ান। তো এখন এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে আমরা এটা হাইপোটেনাস হবে আমাদের। এটা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, যেহেতু আমি শো করে দেখাচ্ছি না, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে এটা। তাহলে BC স্কয়ার ইকুয়ালস টু B স্কয়ার, আর তার সাথে আছে কত? CE স্কয়ার। BC মানে কত? A,
এ স্কয়ার, বি থাকলো এখানে, দেখো বাবারা বি, আর সি মানে কত, এ বাই টু, সি এই যে এ বাই টু, কারণ পুরোটা তো এ, মিডিয়ান তো মিড পয়েন্ট, এ বাই টু তার স্কয়ার দিলাম, এটাই বেশি নিয়ে আসলাম, তার মানে বি স্কয়ার, আমরা এখন বি স্কয়ারটা পেয়ে গিয়েছি, সেটা কত, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, দ্যাট মিন্স বি স্কয়ার ইকুয়ালস টু, যদি আমরা এটা করে ফেলি তাহলে কত, 3 স্কয়ার বাই 4 হয়। এখন চলো স্কয়ার রুট করো, তাহলে বি স্কয়ার রুট করলে কত হয়, √3 এটা বাইরে হয়ে গেল, আর 2 এটা হয়ে গেল, দেখো মিডিয়ানটা আমরা পেয়ে গেছি। এখন দেখো যদি এই সাইডেরও মিডিয়ান হয়, এটা তো এই সাইডের এর মিড পয়েন্ট, তাহলে এটাও তো একটা মিডিয়ান, কোনটা মিডিয়ান, এইও তো মিডিয়ান, মিডিয়ান নাম কি, এখন ট্রায়াঙ্গেল কিন্তু এডিসি, এই ট্রায়াঙ্গেলের এটা একটা মিডিয়ান হবে, কারণ এটা মিড পয়েন্ট। তাহলে এখন যদি ট্রায়াঙ্গেল গুলো সব ইকুইলেটার ট্রায়াঙ্গেল হয়, তাহলে মিডিয়ান গুলোর লেন্থ ইকুয়াল হবে, ট্রায়াঙ্গেল সবাই ইকুইলেটার ট্রায়াঙ্গেল, তাহলে মিডিয়ান গুলো সব ইকুয়াল হবে, তাহলে ওকে, তাহলে সব আবার দেখো তো যে এই ইজ দা, আবার আসবো না না আমি ওই প্রুফটা দেখাচ্ছি বাবা, এইচ ইকুয়ালস টু √2 বাই √3 এ, এটা কি করে আসলো বুঝো না, এটা তুমি মাথায় রাখবা, কারণ সাইড থেকে মিডিয়ানের, এই সাইড থেকে হাইটের লেন্থ কিন্তু কম, সাইডের লেন্থ বেশি, এটা মাথায় রাখলে চলবে, √2 পরে √3 নিচে, সাইড আর মিডিয়ানের রিলেশন, এটা সাইড আর হাইটের রিলেশন টেট্রাহেড্রনের। তাহলে এখন দেখো যে, তাহলে আমরা কি পেলাম, বি, আর এ ইজ দা কি মিডিয়ান, এ ইজ দা মিডিয়ান, মিডিয়ান অন কত, ডিসি, দেখো তো এ ইজ দা মিডিয়ান অন ডিসি অফ ট্রায়াঙ্গেল, এখন ট্রায়াঙ্গেল কিন্তু এটা এডিসি। তাহলে এখন যদি সবাই যদি ইকুইলেটার ট্রায়াঙ্গেল হয়, তাহলে মিডিয়ান লেন্থ ইকুয়াল হবে, তাহলে এই বি ইকুয়ালস টু কিন্তু এই বি আর এই ইকুয়াল কি, ঠিক আছে, বি আর এই ইকুয়াল এই। এখন দেখো এইখানে কিন্তু হাইট যেত এটা, তাহলে এটা 90 ডিগ্রি, এখন এই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলে হবে, ট্রায়াঙ্গেল এ ও ই, এটা কিন্তু হাইট, তাহলে এটা পারপেন্ডিকুলার, ট্রায়াঙ্গেল এ বি সি লিখে ইকুয়ালস টু 90 ডিগ্রি লিখেছেন না, তাহলে এটা এ বি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি কি হবে, স্যার নিচেরটা স্যার পরের, না এবিসি না, এ বি সি এ না, বি সি, বিইসি অ্যাঙ্গেল বিইসি 90 ডিগ্রি, এই যে বিইসি, কারণ মিডিয়ান হলে তো ইকুইলেটার ট্রায়াঙ্গেল হলে এটা পারপেন্ডিকুলার হবে, কারণ মিড পয়েন্ট ইজ জয়েনিং লাইন পারপেন্ডিকুলার টু দ্য বেস। তাহলে এখন এটা গেল, তাহলে এখন দেখো এই যে ট্রায়াঙ্গেল পেলাম আমরা এডি সি, এই ট্রায়াঙ্গেলের জন্য এটা মিডিয়ান, তাহলে সব ট্রায়াঙ্গেলের মিডিয়ানের লেন্থ ইকুয়াল হবে। এখন আসো এবার লাস্ট ট্রায়াঙ্গেলে গেলেই হবে, আমাদের লাস্ট ট্রায়াঙ্গেল আছে আমাদের এটা, লাস্ট ট্রায়াঙ্গেল আছে ইন ট্রায়াঙ্গেল AOE, ইন ট্রায়াঙ্গেল AOE, এখন তো এটা পারপেন্ডিকুলার, হাইটটা কিন্তু মিডিয়ানের পারে পারপেন্ডিকুলার হয় একদম ভার্টেক্স থেকে, তাহলে অ্যাঙ্গেল কিন্তু এটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল AOE ইকুয়ালস টু কিন্তু 90 ডিগ্রি, AOE দেখো AOE এই ট্রায়াঙ্গেলের ভিতরে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাস অনুযায়ী হাইপোটেনাস কিন্তু এটা হবে এই, তাহলে ওকে, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম AO স্কয়ার প্লাস OE স্কয়ার ইকুয়ালস টু হাইপোটেনাস কত, এই, এখন সব ভ্যালু বসাই দাও, OA মানে কত, h না, তাহলে h স্কয়ার, আর OE টা কি, এটার 1/3 হবে, 3 ভাগের 1 ভাগ হবে কিন্তু এটা, কারণ এটা কিন্তু সেন্টরয়েড হয়, যেখানে হাইটটা যেখানে মিট করে ওইটাই কিন্তু ওটা সেন্টরয়েড হয়ে যায়, তাহলে দেখো বি 1/3 আছে, ওই 1/3, তার মানে 1/3 ওই হলো 1/3 অফ বি, এই যেটা
ওই কত হবে 1/3, যেহেতু সেন্টারয়েডের মতন একটা ব্যাপার এখানে, হাইটটা যেখানে মিট করে ওটাই কিন্তু পুরোটা সেন্টারয়েড। তো তাহলে বি ইকুয়ালস টু 1/3 ওই, ওই ইকুয়ালস টু 1/3 বি, ওই পরিবর্তে 1/3 বি বসাই দিলাম। আর এই মানে কত, সবই এক ইকুয়াল √3/2 a এর স্কয়ার, √3/2 a তার স্কয়ার, এই দেখো ইকুয়াল বি ইকুয়াল। এখন ভ্যালুগুলো বসাই দাও, দিলে দেখো এইচ পেয়ে যাবে, এবং যেটা বলেছিলাম ওই রেজাল্টটাই আমরা পাবো এখন। তাহলে আর এইচ স্কয়ার সব ওই পাশে দাও, এটা স্কয়ার করলে 3/4 a স্কয়ার হয়, মাইনাস এটা 13 বি মানে কত আবার, হ্যাঁ বি আসছে আমাদের আবার এটা √3/2 a, বি লেন্থ আছে √3/2 a, 1/3 আগে আছে, তাহলে স্কয়ার করে দাও। তাহলে এর স্কয়ার যদি করে দাও তাহলে কত পাবো আমরা, দেখো হয়ে গেছে, ক্যালকুলেশন শেষের পথে চলে আসছে আমরা। তাহলে আর এইচ স্কয়ার ইকুয়ালস টু এটা কত 3a²/4, আর এখান থেকে একটা কাটা যায়, নিচে √3 থাকে, তাহলে নিচে এটা কাটলে √3 নিচে হয়, তাহলে এটা আছে কত মাইনাস, উপরে a স্কয়ার থাক, আর এখন 2 স্কয়ার করলে 4, এটা 12 হয়। দেখো 2 স্কয়ার করলে 4 আর এটা স্কয়ার করলে কত 3 হয়ে যায়, 12 হলো। এখন আমরা এখানে একটু কাজ করলাম, কত বলো, এখানে একটু ক্যালকুলেশন করো, তাহলে এটা হলো 12, এটা 9a² মাইনাস a², তাহলে 8a²/12। এখন তাহলে আমি কি পেলাম, h² ইকুয়ালস টু, একটু কাটাকাটি করে দাও, এটা কিন্তু h², তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 2/3, 4 দিয়ে কাটো a², এখন স্কয়ার রুট করে দাও তো, তাহলে h ইকুয়ালস টু √2/3a², তাহলে a² এর উপর রুটটা থাকবে না, তাহলে √2/√3a, যেটা আমি তোমাদের এটা ইউজ করেছিলাম মনে আছে তো, এইটা আমি একবারেই ফর্মুলাটা ইউজ করে দিয়েছি, তোমরা একবারে ফর্মুলাটা এইভাবে ইউজ করে দিতে পারো, বুঝতে পারছো? এই যে কারণ এই সাইড দিয়ে কাজ করা অনেক টাফ হয়ে যাবে, দরকার না, একবার এটা মাথায় রেখো, এটা রিলেশন টেট্রাহেড্রনের হাইট আর সাইডের রিলেশন, রেগুলার টেট্রাহেড্রন তো হতে হবে, রেগুলার টেট্রাহেড্রনের হাইট আর সাইডের রিলেশন, সাইডের লেন্থ আছে a আর হাইট তখন h, তখন আমরা এই ক্যালকুলেশনটা করলে আমরা এটা পাবো। তো এটাকে কাজে লাগাইছি বেসিক্যালি আমরা। ওকে, দেখি পরের দিন আমি স্যার হ্যাঁ বলো স্যার জেনারেল ম্যাথের হচ্ছে তো 12.3 আছে না স্যার, এখান থেকে এমসিকিউ কিভাবে আসবে, ওগুলো তো সব গ্রাফ, গ্রাফের পরে একটা এসে পড়বে, বুঝো না, গ্রাফের পরে এসে চলে আসবে। আমি দেখো কয়েকটা পরীক্ষা নিয়েছিলাম তোমাদের, হ্যাঁ ওখানে দেখেন গ্রাফ পেপারে কিভাবে পেন্সিল গুলো দেয় দেখাইছিলাম থেকে 12.3 যেটাতে দেখবা যে 12.3 একটা টেস্ট নেওয়া হয়েছিল, 12.3 পরে মনে হয় যেটাতে মিক্সড আছে ওখানে